প্রায় ২৬ ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার গভীর রাতে তারা উপদেষ্টা ফজলুল কবির খানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা। বৈঠক শেষে বলা হয়, দাবি পূরণের আশ্বাস মিলেছে। ঘোষণার পর থেকেই চলাচল শুরু করেছে ট্রেন। এই মুহূর্তে রাজশাহী রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। একদিনের ধর্মঘটের পর আবারও চলাচল শুরু করেছে ট্রেন। আমি রয়েছি এই মুহূর্তে রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং আমরা যেটি দেখেছি যে রাজশাহী থেকে খুলনার মধ্যে যে সাগরদাড়ি ট্রেন চলাচল করে, সেই সাগরদাড়ি এক্সপ্রেস আসলে যাত্রা শুরুর জন্য অপেক্ষা করছেন। তারা বলছেন যে ৬টার কিছু পরেই এই ট্রেনটি রাজশাহীর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এবং আমরা যেটি দেখেছি যে শেষ মুহূর্তে যারা যাত্রী রয়েছেন তারা আসলে এই ট্রেনটি ধরার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে তারা জানতেন না যে ট্রেনটি যাবে, যেহেতু আজ যে রাত ২:৩০টার দিকে এই ট্রেন চলাচল শুরু করবে এবং সেমনটি কিন্তু ঘোষণা দিয়েছিলেন ধর্মঘটের প্রত্যাহারের পর। তারপরে যারা এই সংবাদটি জানতে পেরেছেন যে সকাল থেকে ট্রেন আগের মতো চলাচল করবে, তারাই কিন্তু রেল স্টেশনে এসেছেন এবং তারা যাত্রী হিসাবে যাচ্ছেন। আমরা যে এই স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে বিভিন্ন গণমাধ্যমে যাত্রীরা জানতে পেরেছেন যে সকাল থেকেই পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। সে প্রেক্ষিতেই যাত্রীরা এসেছেন এবং তারা যেটি বলছেন যেহেতু টিকিট বিক্রির সংখ্যা খুবই কম ছিল, সে কারণে যারা যাত্রী রয়েছেন তারা যত দ্রুত সম্ভব তারা স্টেশনে পৌঁছেছেন এবং তারপরে টিকিট সংগ্রহ করেছেন এবং তারা ট্রেনে উঠছেন। আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত ঢাকার ট্রেনগুলো এখানে স্টেশনে রয়েছেন এবং সেখানেও কিছু কিছু যাত্রী আসছেন। এবং খুলনার এই সাগরদাড়ি এক্সপ্রেসের কথা যদি বলি, এখানে মোট যে আসন রয়েছে তার ২০% যাত্রী এসে পৌঁছেছেন। তারা যেটি বলছেন যে বেশিরভাগ যাত্রী যেহেতু এই ধর্মঘট প্রত্যাহারের খবর জানতেন না, যার ফলে যেসব যাত্রীরা জানতেন এবং যারা স্টেশনের কাছাকাছি ছিলেন তারাই আসলে পৌঁছাতে পেরেছেন। এবং আমরা বেশ কিছু যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল বেশ ভোগান্তির ঘটনা ঘটেছে। আজকে সকাল থেকে যেহেতু আবার আগের মতো এই ট্রেন চলাচল করবে, সেই খবরে তারা খুশি হয়েছেন এবং তারা রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। তারা বলছেন যে এই ট্রেনটি চলাচলের মধ্য দিয়ে তাদের যে ভোগান্তি সেটি লাঘব হবে। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে তারা কোনো ধরনের যে ট্রেনের শিডিউল রয়েছে সেটি মিস করতে চান না। তারা যথাসময়ে এই ট্রেন রাজশাহী স্টেশন থেকে ছাড়তে চান এবং সে লক্ষ্যে তারা প্রস্তুতি নিয়েছেন। তারা বলছেন যে তাদের যে শিডিউলটি রয়েছে সেই শিডিউল অনুযায়ী এই ট্রেনগুলো তারা চালাবেন এবং যে ট্রেন যে সময় রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা সে সময় ছেড়ে যাবে এবং অন্যান্য যেসব ট্রেন আসার কথা সেগুলো আসবে। তারা বলছেন যে তারা সকাল থেকেই তাদের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারটি চালু রেখেছেন, যাত্রীরা আসতে পারেন এবং টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠতে পারেন। এবং আমরা দেখেছি যে রাজশাহীর স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাজশাহী রেলওয়ে স্টেশনে যখন ধর্মঘটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, তখন একদল যুবক কিন্তু এই স্টেশনে আসেন এবং তারা হামলা চালান, তারা ট্রেনে ভাঙচুর করেন। আপনাকে জানিয়ে রাখি যে সেই ট্রেনে যারা হামলা চালিয়েছিলেন, স্টেশনে যারা হামলা চালিয়েছিলেন, তাদের যে মূল হোতা ছিলেন তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় রাজশাহীর যে রেলওয়ে থানা রয়েছে সেই রেলওয়ে থানায় স্টেশনে ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই রেলওয়ে স্টেশনে ভাঙচুরের পর কিন্তু যারা ছিলেন বিক্ষুব্ধ যাত্রী তারা কিন্তু চলে গিয়েছিলেন এবং কালকে দুপুরের পর থেকে আজ রাত অবধি স্টেশনে তেমন যাত্রী ছিলেন না। কিন্তু ভোর রাত অর্থাৎ দুপুর ২:৩০টার দিকে এই রানিং স্টাফদের যে চলমান ধর্মঘট সেটি যখন প্রত্যাহার করা হয়, তারপরেই কিন্তু যাত্রীদের আনাগোনা বেড়েছে এবং যে স্টেশনের হাঁকডাক এবং যে চিরচারিত যে চিত্র সেই চিত্র কিন্তু ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে স্টেশনের রানিং যারা স্টাফ অফিসার রয়েছেন তারা ছাড়াও স্টেশনের অন্যান্য যেসব কর্মচারী রয়েছেন তারা কিন্তু স্টেশনে রয়েছেন। সব মিলিয়ে আগের যে পরিস্থিতি সেটি কিন্তু রয়েছে, তবে যে যাত্রীরা রয়েছেন সেটি কিন্তু এই যে সাগরদাড়ি ট্রেনের কথা বলছিলাম যে সাগরদাড়ি এক্সপ্রেসের মধ্য দিয়ে যে
বিরতি ছিল, যে কর্মবিরতি ছিল, ধর্মঘট ছিল, তারপরে কিন্তু আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে এবং সেই ট্রেন চলাচলের শুরুর মধ্য দিয়ে যাত্রীদের ভোগান্তি কেটেছে এবং যাত্রীরা বলছেন যে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব হলো। এখন ট্রেনের যে শিডিউল রয়েছে, নির্ধারিত সময়সূচি রয়েছে, সেই অনুযায়ী ট্রেন রাজশাহী থেকে ছেড়ে যাবে এবং অন্যান্য স্টেশন থেকেও রাজশাহীতে আসবে, তেমনটি প্রত্যাশা করেন যাত্রীরা। এবং এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা।